হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে একটা গিগের যে আমরা ইমেজটা দিব, গিগ ইমেজ যেটাকে বলা হয়, সেই গিগ ইমেজের সাইজ কত এবং এই গিগটা যে এসইও করব সেটা কিভাবে করব সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তা মনে করেন আমি ফাইবারে যে গিগের ইমেজ আছে, ইমেজের সাইজ সম্পর্কে আমি জানি না, বাট আমার জন্য কি আছে, আমার গুগল মামা বসে আছে ফাইবার গিগ ইমেজ সাইজ। আমি জাস্ট এইটা লিখে যখন সার্চ করব তখন ফাইবার গুগল আমাকে বিভিন্ন ধরনের সাইজ সাজেস্ট করবে। দেখেন এটা হচ্ছে একটা সুন্দর একটা সাইজ, এটাই স্ট্যান্ডার্ড একটা সাইজ। বাট কমিউনিটিতে, এই যে ফাইবার কমিউনিটিতে যখন যাব তখন আরও কিছু সাইজ আমরা পাবো, ঠিক আছে? তা আমরা একটু যাই দেখি। এই যে ফাইবার ফোরাম আছে, এখানে দেখেন এটা হচ্ছে এই ভদ্রলোক এটাই ইউজ করছে 550/370 পিক্সেল। তা ম্যাক্সিমাম মানুষ এটাই ইউজ করে। তবে আরও কিছু সাইজ এখানে আছে, আমরা একটু খেয়াল করলে দেখবো। এই দেখেন, আই অলওয়েজ মেক ফাইবার গিগ ইমেজ 1600/1076। এটাও কিন্তু একটা চমৎকার একটা ডাইমেনশন, ঠিক আছে? তা দেখি আমি আরও কিছু দেখি। এই যে দেখেন এখানে এই ভদ্রলোক আরও কিছু ইমেজ সাজেস্ট করছে। ফাইবার রেকমেন্ডেড 550/370। দেখেন এখানে আরও ডিটেলস বলে দিছি, কিন্তু ফাইবার টেল দ্যাট দ্য এক্সপেক্ট রেশিও অফ গিগ ইমেজ মাস্ট বি 55/37 আন্ডার, মানে এই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি গিগ ইমেজ দিতে পারেন। মোস্ট এক্সপিরিয়েন্স সেলার আর ইউজিং এইটা। তা দেখেন এখন এখন একটা কথা হলো যে মোস্ট এক্সপিরিয়েন্স মানে ম্যাক্সিমাম সেলার এই ইমেজ মানে এই সাইজটা দিচ্ছে, গিগ ইমেজ সাইজটা এটা দিচ্ছে। তার কারণ এটা কেন দিচ্ছে? নিশ্চয়ই এটা একটা পারফেক্ট সাইজ বা এই সাইজটা দেখতে ভালো লাগে। তা মনে করেন আমি এখানে দিলাম, এখানে এই লিঙ্কটা ক্লিক করলাম, যার কারণে এটা দিছে। এই জন্য আমরাও এই সাইজটা ইউজ করব 1600/1076। তাহলে দেখেন এই যে গিগ ডাইমেনশনটা একদম পারফেক্টলি প্রেজেন্টেশন হবে, ঠিক আছে? তা আমরা কি করব, গিগ ফটোশপে নিব, তার কারণ ফটোশপে নিলে একটু ভালো হবে। তা ফটোশপে এখানে আমি প্রথমে কি করব, পিক্সেলটা দিব। এই যে পিক্সেলটা দেওয়ার পর এখানে দিব আমি 1600, এখানে দিব আমি কত 1076। দেওয়ার পর এখানে 300ই থাকবে এবং এখানে থাকবে 8 GB, ঠিক আছে? এখানে 300 রেজলিউশন থাকবে 300 এবং এখান থেকে 8 GB থাকবে। দেন ক্রিয়েট। ওকে, এটা হচ্ছে আমার গিগের যে আমি এটাকে সেভ করে নেব যাতে করে কারেন্ট চলে গেলেও আমার এটা থেকে যায়। আমি ডেস্কটপে সেভ করব ফাইবার গিগ সাইজ, পিএইচডিতে আপাতত সেভ করব। ওকে, এখন কি করব, আমার যে ইমেজগুলো আছে সেগুলোকে আমি এখানে নিয়ে আসব। যেমন আমি একটু বড় করি, তাহলে আমি আপনাদের আরো দেখাতে পারবো। এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন, মানে এইটা এই মকআপ অ্যান্ড এই মকআপ, এই তিনটা মিলে হচ্ছে একটা ডিজাইন। তা আমি এই তিনটার যে কোনো একটা নিব এখানে, যেটা আমার বেস্ট হয়েছে আমি সেটাই নিব। তা আমার কাছে কেন জানি এটাই ভালো লাগতেছে, অথবা এইটা, এই দুইটার একটা ভালো লাগতেছে। তা আমি এই সাদাটাই নিব। সাদাটা না, আমি এইটা নিই। তাহলে এটা একটু আরেকটু কালারিং আছে দেখে সুন্দর লাগতেছে। তা আমি এটাকে এখানে আনার পরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আপনারা কি করবেন না, এই যে এইভাবে কন্ট্রোল-T দিয়ে এইভাবে টেনে বড় করবেন না, ঠিক আছে? এখন কি করবেন, অল্টার-শিফট ধরে একদম রেশিও অনুযায়ী বড় করবেন, এবং যতটুকু বড় করা যায়। ওকে, এটা কি আসছে? আচ্ছা, এখন দেখেন জিনিসটা আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে? এখন জিনিসটা আরো সুন্দর লাগতেছে। তা আমি এটাকে এইভাবে রেখে, এটা হলো আমার এই সাইজের মধ্যে আমি আমার এটা রাখলাম। এখন এই পর্যন্ত নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রাখতে হবে। সরি, আমি একটু চতুর্পাশে নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রাখতে হবে। এই যে এই পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা যখন আপনি ফাঁকা রাখবেন
তখন আপনার ডিজাইনটা আরও সুন্দর হবে। ঠিক আছে, আপনি এইভাবে ডিজাইনটা রাখবেন। আচ্ছা, এরপরে কী করবেন, গিগ এসইওটা আমরা এখানেই সেরে নিব। সেটা হচ্ছে এখানে এখন আপনি আসবেন ফাইল থেকে এই যে দেখেন ফাইল ইনফোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব দেখেন, আমরা এর আগে আমাদের যে ফাইবার গিগের যে টেক্সট ফাইলটা তৈরি করছি, এই যে দেখেন এটা হচ্ছে পুরো টেক্সট ফাইল তৈরি করছি। এটা হচ্ছে আমাদের কি টাইটেল। তা আমি প্রথমে টাইটেলটাকে কপি করব, কপি করে ফটোশপে চলে আসব। এখানে দেখেন বলতেছে ডকুমেন্ট টাইটেল, তা আমি ডকুমেন্ট টাইটেলটা এখানে দিব। এখানে অথর আপনি যে নামটা দিবেন, আপনার ফাইবারে যে নামটা দিবেন সেই নামটা এখানে ইউজ করার চেষ্টা করবেন। PMIT, তো আমি এই নামটা ইউজ করছি, আমি এটাই ওখানে ইউজ করব। তা অথর টাইটেলে কি দিবেন, সেম দিবেন, ওইটাই দিবেন। এই যে অথর টাইটেলে আপনি যেটা কপি করে আনছেন মেইন টাইটেল, এটাই দিবেন। এখন ডেসক্রিপশনে এই পুরো ডেসক্রিপশনটা দিবেন, এই পুরো ডেসক্রিপশনটা যা আছে সম্পূর্ণটা কপি করবেন অ্যান্ড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে রেটিং দিবেন 5 স্টার, এই যে একদম 5 স্টার রেটিং দিবেন। এবং এখানে ওই সেম ওইটা দিবেন, অথবা না হলে এই যে এই টাইটেলটা কপি করে এনে এখানে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডের জায়গায় এই যে এখানে যে কয়েকটা আমরা দেখছিলাম, এই কয়টা আগে দিবেন। এই কয়টা আগে দেওয়ার পরে অবশ্য কিওয়ার্ডগুলো দেওয়ার নিয়ম একটু আলাদা, আমি আপনাদেরকে কিওয়ার্ডগুলো একটু কষ্ট করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কমা দিবেন, একটা স্পেস, আবার হ্যাঁ এই যে কমা ইউজ করবেন, কিওয়ার্ডে কমা ইউজ করতে হয়। ওকে, ব্যাক টু স্কুল, ফ্লায়ার, সরি এখানে আসি। কিওয়ার্ডে আপনারা কমা ইউজ করবেন, এটা চাইলে আপনারা আগে ভাগে এগুলো রেডি করে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি, যে সরি লাইভ না, যেহেতু এটা রেকর্ডিং ভিডিও, মিস্টেক, মানে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, যে এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনাদের মনের কনফিউশন দূর হয়ে যায়। দেখেন আরও আছে অনেকগুলা, কমা কমা এখানে একটা কমা দিচ্ছি, এখানে একটা কমা, এনি কাইন্ড অফ ফ্ল্যাট। আচ্ছা, এখানে আপনারা আরও কিছু যোগ করতে পারেন, যেমন আপনারা এখানে দেখবেন যে কোন কোন, এই দেখেন আমি এটা কিন্তু একটা হাই কোয়ালিটি প্রিন্ট রেডি, এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে। আমি কমা লিখে এটা পেস্ট করলাম, তারপরে কমা স্পেস, এরপরে আর কি আসতে পারে দেখি। আমি এখানে দেখব, এখানে দেখেন ম্যাক্সিমামগুলো আছে, তারপরে দেখি এখানে আরও কিছু আছে নাকি। আচ্ছা, মনে করেন আর কিছু নাই, দেন কিওয়ার্ড হয়ে গেল। কপিরাইট, আচ্ছা আর কিছু দেওয়ার দরকার নাই, আপনি এখন সরাসরি ওকেতে ক্লিক করবেন। এই জিনিসটাকে কপি করে রাখেন, এটা আমি পরবর্তী ইয়েতে কাজে লাগাবো। এটা কপি করে রাখলাম, দেন এটাকে আমি ওকে করে দেব। ওকে করার পর আমি এখন এখান থেকে সেভ করব, সেভ অ্যাজ। আচ্ছা, আমি এটাকে একটু আগে এখানে এমনিতে রাখি, পরবর্তী যদি আবার চলে যায়, এটা কিন্তু কিছু না। আচ্ছা, এখন কি করবেন, এই যে টাইটেলটা আবার কপি করবেন। কপি করে এই যে দেখেন এখানে এই যে গিগ ইমেজ সাইজে আপনি টাইটেলটা দিবেন, এই জায়গায় টাইটেলটা দিয়ে এখান থেকে আপনি জেপিজি ফাইলটা সেভ করবেন। ডেস্কটপ জেপিজি ফাইলটা সেভ করলাম, দেন ওকে। আচ্ছা, এটা করার কারণে এখন কি হলো দেখেন, এটা করার কারণে এখন কত হইলো দেখেন, আমি একটু জিনিস খেয়াল করি। এই দেখেন অলরেডি একটা টাইটেল আছে, কিন্তু আমি যখন এই ইমেজের উপরে দেখেন, একটু খেয়াল করেন, আমি যখন ইমেজের উপরে মাউসটা নিয়ে গেলাম, মাউস কার্সরটা, দেখেন পুরা এই ইমেজটার ভিতরে কি কি আছে না আছে সব এখানে দেখাচ্ছে। কারণ এই ইমেজটা যে কোনো ওয়েবসাইটে, এটা হোক ফাইবার হোক, যে কোনো একটা ওয়েবসাইটে যখন থাকবে,
এই লেখাগুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন এই জিনিসটা আপনার এই ইমেজটা প্রথমে শো করবে। এটাই হচ্ছে ফাইবার গিগ এসইও। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আবারও বলতেছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি এখন এটাকে অফ করতেছি, অফ করে আমি এখন দ্বিতীয় ইমেজটা নিয়ে আসব। দ্বিতীয় ইমেজটা হচ্ছে এইটা, এইটা অ্যান্ড এইটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। তা আমি একটু ভিউ করি, বড় করলে ভালো লাগে। এইটা ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগবে একটু দেখে নিই। এটাও ভালো লাগতেছে, তবে এইটা নিয়ে আসবো আমি, এটাই আমার কাছে আরেকটু ভালো লাগলো। ওকে, এটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি অলরেডি প্রেস করে আছে, আমি এখন একটু বড় করে দিব, একটু উপরে তুলে দিলাম। ওকে ওকে, এই অবস্থায় থাক। এখন আমি আবার কি যাব, ফাইল থেকে ফাইল ইনফো। দেখেন আমি যেহেতু এই সেম প্যালেটের উপরে নিছি, সুতরাং আমার সবগুলোই আছে। দেখেন আমার এখানে সবগুলোই আছে, আর কোথাও যায় নাই। তাহলে কি করব, এটাকে আমি ওকে, আবার ওকে করে দিতে হবে। দেওয়ার পর আবার কি করব, আমি টাইটেলটা নিয়ে আসব, এরপরে ফাইলটাকে সেভ করে দেবো। দেখেন একবার একটু কষ্ট করে তৈরি করলে এরপরে কিন্তু আর তৈরি করা লাগতেছে না, খেয়াল করছেন। আমি এটাকে এখন এখানে দিব, অ্যান্ড এখান থেকে জেপিজি ফাইল ডেস্কটপ, ওকে দেন ওকে। এরপরে এটাকে অফ করব, অফ করার পর এই ফাইলটা নিয়ে আসবো এরকম, এটার মধ্যে এটা তো এটা নিলাম। আচ্ছা আমি এখন এইটা নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে আছে, অ্যান্ড দেন এটাকে আমি ওকে, দেন আবার এখান থেকে ফাইল ইনফোতে ক্লিক করব, দেন সব কিছু ওকে, আবার ওকে প্রেস করব, করার পর সেভ অ্যাস, এটাকে আমি দিব হচ্ছে 2, যেহেতু এই নামে একটা আছে আর একটা সেভ করা যাবে না, এই জন্য 2 দিলাম এটাকে, দেন সেভ। আচ্ছা এখন আর একটা কথা বলি, আমি তো আপনাদেরকে বলেছি যে এই রিলেটেড কিডস রিলেটেড অনেকগুলো ডিজাইন করবেন, 8-10টা ডিজাইন করবেন। এখন আর একটা জিনিস দেখাই, ফাইবারে আমাদের একটা পিডিএফ ফাইলের প্রয়োজন হবে। তা আমি একটু অলস বটে, আমি অলস দেখে 3টার বেশি ডিজাইন করি নি, এই যে 3টাই ডিজাইন করছি আপনাদেরকে দেখানোর জন্য। যদিও আমার এখানে আরও বেশি ডিজাইন করার প্রয়োজন, দরকার ছিল, মানে কারণ এখানে একটা পিডিএফ ফাইল তৈরি করার জন্য। এখন দেখেন পিডিএফ ফাইলটা তৈরি করবেন কিভাবে, আপনাদের এই সাইজটা সেম থাকবে, আমি আবারও বলতেছি এই সাইজটা সেম থাকবে। থাকার পরে আপনারা এই যে ক্রপ টুলে ক্লিক করবেন, এই যে ক্রপ টুলে ক্লিক করবেন, করার পর এই নিচের অংশটা ধরে টেনে নিয়ে যাবেন, টেনে বড় করবেন, এইটুকু রাখবেন, দেন ওকে করার পর এইখানে 3টা ইমেজ দিবেন। আমি মনে করেন যে এখান থেকে ডিফারেন্স 3টা ইমেজ নিয়ে আসি একটু ভালো বোঝানোর জন্য। তো আমি এটা নিয়ে আসলাম, একটা একটু উপরে তুলে দেই, দেন ওকে। এরপরে হচ্ছে এই রিলেটেড একটা, এটাকে নিয়ে আসি, একটু বড় করে দেই, দেন ওকে। দেখেন এখানে জায়গা কিন্তু নাই, তাহলে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে ধরে এই ক্রপ টুলে আবার ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আরেকটু বাড়ায় নিব। এরপরে কি করব, আর একটা নিয়ে আসবো, সেটা হচ্ছে এই রিলেটেড, কোনটা নিয়ে আসা যায়, এটাকে নিয়ে আসি, ওকে। এখন এই ক্রপ টুলে ক্লিক করা অবস্থায় যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে
আমি কি করব, এটা আমার যতটুকু আছে অতটুকু রাখবো। এই যে দেখেন যতটুকু আছে অতটুকু রাখবো, এতটুকু রাখলাম, দেন ওকে। এখন দেখেন একটা ফাইল তৈরি হলো। এখন এটাতেও আমরা কি করব, সেমভাবে এই যে যা আছে আবার ওকে করব। করার পর এখানে আসব, আসার পরে সেভ অ্যাসে ক্লিক করব। সেমভাবে সেভ অ্যাসে ক্লিক করে এখানে আমি ওই যে টাইটেলটাও পেস্ট করে দিব। সেম টাইটেলটা থাকার পরে এখান থেকে আমি পিডিএফ ফাইলটা সেভ করব। দেখেন পিডিএফ একটু ওয়েট, আমি নিচে আছে, সরি, এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ ফাইলটা আমি দিব। দেওয়ার পর সেভ, ডোন্ট শো এগেইন, ওকে, সেভ। ওকে, দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটাকে এখন আমি কি করব, আমার পিডিএফ ফাইলটা হচ্ছে এইটাকে আমি দেখব, এই ফাইলটাকে আমি দেখব যে কত এমবিপিএস আছে। আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে গেলাম। এখানে আছে 39, কত, হ্যাঁ 39 এমবিপিএস। তা এত এমবিপিএস দিলে হবে না, যার কারণে আমি কি করব, পিডিএফ সাইজ কনভার্টার, পিডিএফ সাইজ কনভার্টার এটা লাগে আমি যখন সার্চ করব এরকম অনেকগুলো সাইট পাওয়া যাবে সাইজকে কম করার জন্য, সাইজের রেজলিউশন কম করার জন্য। তা আমি এটাকে দিলাম, দেওয়ার পর এখান থেকে কম্পোজ করে দিলাম, দেখি কত পার্সেন্ট হয়। একটু সময় নিচ্ছে। তা এখন আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন আপনারা, আমি শুধু এইখানে এই যে শুধুমাত্র এই ডিজাইনটায় কি করলাম, সাইজ দেখাইলাম, এরপরে এসইও দেখাইলাম, গিগ ইমেজ এসইও কিভাবে করবেন, এরপরে সাইজ কনভার্ট করে কিভাবে করবেন। আপনারা এই রিলেটেড যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনে সেমভাবে আপনারা গিগ ইমেজ সাইজ রেডি করবেন, সব কিছু করবেন। মানে এখানে আর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন একটাই যে আপনারা যখন গিগ এসইও করবেন তখন যে গিগ দিবেন, যেমন মনে করেন আপনি রেস্টুরেন্ট ফ্লায়ার নিয়ে যদি কাজ করেন তাহলে রেস্টুরেন্ট ফ্লায়ার গিগের যা আপনারা তৈরি করবেন সেইগুলো আপনারা গিগ এসইও হিসেবে দিবেন। যেমন এখানে আমি দিয়েছি কিডস ফ্লায়ারের যে টেক্সট ফাইলটা আমি তৈরি করছি সেটা আমি এখানে দিছি, কিন্তু আপনারা তো এটা সব জায়গায় দিবেন না, ঠিক আছে? তা এই হলো বিষয়। ওকে, 96% হয়ে গেছে, আর একটু হলেই এটা আপলোডযোগ্য হবে। কম্প্রেসিং, দেখেন 39 এমবির একটা মাত্র 140 কেবিতে পরিণত হয়ে গেছে, 100% হয়ে গেছে। তা আমি এখন এটা আমি ভিউ শো ইন ফোল্ডারে যাই। এখন আমি এখান থেকে প্রপার্টিসে দেখি কত এমবি আছে, দেখেন 144 কেবি, কিন্তু এটার আমার রেজলিউশন কিন্তু সেম আছে। দেখেন আমি যদি ওপেন করি, দেখেন আমার রেজলিউশন যা থাকার তাই আছে, রেজলিউশন কিন্তু কমে নেই। তা এইভাবে আপনারা গিগ করবেন। ওকে, তো এইভাবে আপনারা গিগ ইমেজ সাইজ রেডি করা থেকে শুরু করে এসইও করবেন কিভাবে, এর ডিটেলস আমরা দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট গিগ তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।